দেখা গেল সেই ম্যাজিক গাড়ি, অটো এগুলো আসার পর বাস মালিকরা যাত্রী হারিয়ে ফেললো। বাস মালিকরা কি বলছে? বলছে আপনি যদি রাস্তা থেকে এই অটো টোটোগুলোকে হাঁটাতে পারেন তাহলে আমরা চালাতে পারবো, না হলে আমরা পারমিট নেব না। আপনি আমাকে বলুন আমি কোন প্রশাসন দিয়ে তাদের হাঁটিয়ে আমি 10টা বাস চালাবো? ফলে এটা টু টাফ। এগুলো আবার তৃণমূল ইউনিয়নও আছে। ইউনিয়ন তো মানুষ, তৃণমূল ইউনিয়ন করছে, ওরা ভোট দেয় তৃণমূলকে, আমি সরাবেন কি করে? আমি তো গরিব মানুষকে সরাবো কি করে? এবার ধরুন যে লোকটা সত্যি বাস চাপতে চায়, কষ্টটা তার। যে লোক সোজা এখান থেকে শ্রীরামপুর যাবে তাকে 2-3টে গাড়ি, কিন্তু সেই সংখ্যাটা হচ্ছে যে 20-30 জন 40 জন মানুষ, সেই সংখ্যার টিকিট দিয়ে কিন্তু ওই বাসের 1,500 টাকা ডিজেল খরচ তুলতে পারে না। কষ্ট কিন্তু ওই মানুষগুলোর হচ্ছে। এটাও আমরা মাথায় রাখছি, মাথায় রেখে এর পথ খুঁজে পাওয়া খুব শক্ত। ট্রাম কোম্পানি জমি বিক্রি করে দিচ্ছেন? না, জমি বিক্রি এখন তো হয়নি, এখন কোনো জমি বিক্রি হচ্ছে না। তবে একই ট্রাম আমরা চালাবো না, আমরা শুধু ট্রাম রাখছি হেরিটেজ আকারে। যানজট মুক্ত কলকাতা রাখতে গেলে ট্রামকে তুলে দিতে হবে, কারণ ট্রাম একটা পরিবেশ বান্ধব গাড়ি। এটা ট্রাম লাভারদের আবেদন, মানে এটা তাদের ভালোবাসা। কিন্তু পরিবেশ বান্ধব ট্রামের বিকল্প অনেক দ্রুতিগতি সম্পন্ন মেট্রো কিন্তু কলকাতার মাটিতে চলে এসেছে।